এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা কিন্তু 5:30টার ঘরে। আজকের ব্লগটা এরকম টাইমে শুরু করছি, কারণ কেন বলো তো, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম। সোমবারে হচ্ছে ওটা সার্ভিস সেন্টারে দেওয়া হবে। এবার জানি না একদিনেই দিয়ে দেবে কি সময় লাগবে, 2-3 দিন ওখানেই থাকবে, আমি তো সেটা জানি না। ওই জন্য কিন্তু ব্লগগুলো আমি করে স্টক রাখছি, যাতে তোমরা আমার ব্লগগুলো প্রত্যেক দিন পাও। ওই কারণে আজকে দুটো ব্লগ আমি শ্যুট করেছি। মা হচ্ছে আজকে ডাক্তারখানায় গেছিলো চেক আপের জন্য, মানে ওষুধ শেষ হয়ে গেছে তো, আরও ওষুধ যদি চেঞ্জ করে দেয় ওই কারণে। আর বেরিয়েছিল যখন, তখন এরকম লেস আর কুরকুরে এনেছে। একটাই মাত্র জাস্ট খেলাম, আর 3টে আছে। আর এই যে বিস্কুট এনেছিল, বিস্কুটটা ঢেলে রাখলাম। এখন হচ্ছে বাসন আছে, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো ধোবো, মুখ হাত পা দেবো, সন্ধে দেবো। আপাতত এখন পর্যন্ত এই কাজ। আর দুপুরবেলায় না আজকে শুয়েছিলাম, ঘুম আসেনি কেন কি জানি। খাওয়ার আগে ঘুম আসছিল, খুব ঘুম পাচ্ছিল, মনে হয় এক্ষুনি শুলে ঘুমিয়ে পড়বো। কিন্তু খেয়ে দিয়ে উঠে যেয়ে শুয়েছি, আর কোথায় ঘুম হাওয়া হয়ে পালিয়ে গেছে। তো কী আর করবো, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিভি সব দেখে দেখে সময়টা কাটালাম। এবার উঠে মুখ হাত পা ধুই, বাসন মাজি, তারপর সন্ধে দেবো। তো চলো সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। দুপুরবেলা খাওয়ার পর না বাসনগুলো আর মাজতে ইচ্ছা করে না, যেহেতু খাবার পরেই এরকম যদি বসে বাসন মাজি না, খুব চাপ পড়ে, সেই জন্য মনে হয় মুখ থেকে উঠে চলে আসবে। ওই জন্য না দুপুরে খুব একটা বাসন আমি মাজি না, এই রেখে দিই, বিকালবেলা ঘুম থেকে উঠেই মেজে নিই। কারণ বেশি তো থাকে না, মানে দুপুরে আমি আর মাই খাই, যেহেতু বাবা এই 1-1.5 মাস হলো ঘরেই আছে, কাজ নেই বাবার, ওই কারণে 3টে থালাই পড়ছে, নাহলে তো এই 2টোই থালা পড়ে। ওই জন্য না কী বলো তো, দুপুরে না মেজে ঘুম থেকে উঠে বিকালেই একদম মেজে, তারপরে হাত পা ধুয়ে তারপরে দিই সন্ধে। সন্ধেবাতি দেওয়ার পর বাবা মাকে চা করে দিয়েছি, তারপরে চলে এসেছি একটু স্কিন কেয়ার করবো, যেহেতু অনেক দিন করাও হয়নি, আর আগামীকাল বাপের বাড়িও যাব, ওই জন্য একটু পিল আপ মাস্ক লাগিয়ে নিয়েছি। এটা লাগানোর পরে কিন্তু সেই 10-15 মিনিট রাখতেই হবে, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। সকালে সেই জামা কাপড়গুলো যেগুলো ধোয়াধুয়ি করেছিলাম সেগুলো কিন্তু পড়েই আছে, তো ওইগুলো ভাঁজ করে নেব। আবার কি এনেছো? ও সার, আজকে হেভি খুশি, ফুল ফুল সব পেয়েছি। কালকে বই জন্য চকলেট এনেছিল, আজকে সার এনেছো কেন? কি কি এনেছে কি জানি, পাচ্ছি না। বাবা কি বিচ্ছিরি গন্ধ। এই দুটোই তো নিচে 80 টাকা, 40 টাকা, 40 টাকা সার এনেছে গাছে দেওয়ার। এটা কি? আম গাছে স্প্রে, লেবু গাছ, মানে ফাঙ্গাস ধরছে ও গাছের জন্য, আর মুকুল টুকুল সব ঝরে পড়বে না, সেইটা। এই না মুকুল ঝরে পড়বে না, এইটা 40 টাকা নিয়েছে পাউডারটা, এইটুকুনি মুখে করে দিল। আর নিচের গুলো খোল, ওইটা তো খোল, ওটা তো বুঝতে পারছি খোল। এটা খোল, সর্ষের খোল 2 কেজি। আর এটা 16 দাঁড়াও, এই কেমন তারা দেখতে গো। এনকেএফ, সেই আমার মা একবার, তুমি একবার জোয়ান কিনেছিলে মনে আছে, ইয়ে লাগানো, ওরকম দেখতে লাগছে। গন্ধ না, এর গায়ে কোনো গন্ধ হবে না। এনকেপি 16 আমি আগে এগুলো কি জানতাম। গাছের খাবার এনেছে, কালকে বইয়ের এনেছিল, আজকে গাছের এনেছে, সব মিলিয়ে 220 টাকা। ওটা সর্ষের খোল, গন্ধ মাম্পু বিচ্ছিরি মার্কা গন্ধ হয়। মনে হচ্ছে জানো সেই বিধবাদের গায়ে যেরকম গন্ধ থাকে। কিসে গায়ে? বিধবাদের গায়ে, বিধবা ওই কি বলে, বিধবা ঠাকুমা গায়ের গন্ধ বলো, বয়স্ক ওই, হ্যাঁ বয়স্ক, মানে ঠিক একদম এরকম গন্ধটা লাগে, মানে ওটা সর্ষের তেল মাখে তো, আর পাশ দিয়ে যখন হেঁটে চলে বেড়ায় ওরকম লাগে। কথা দেখো, ও কি বলবে নিজেই জানে না। আমাকে বলে যে মাঝে মাঝে আগেকার দিনের বয়স্ক মানুষদের গায়ে না কেমন একটা সর্ষের তেল মাখলে কেমন গন্ধ ছাড়ে না, দীর্ঘদিন যদি সর্ষের তেল মাখে জামা কাপড়ে গায়ে একটা গন্ধ ছাড়ে না। ওই কথাটা না বলে বলছে বিধবাদের। চিন্তা করো, পাগল। কি হাত পা ধুয়েছ? এবার রাখো ওইগুলো যত্ন করে, এবার ওইগুলো নিয়ে পড়ে থাকবে। ও ব্যাস চললো, ওগুলো নিয়ে এবার পড়ে থাকবে। কালকের হচ্ছে বাপের বাড়ি যাব, নেল পালিশটা পরে আছি, এটা তুলবো, তুলে একটা অন্য কালারের নেল পালিশ পরবো, মানে আজকে রেডি করে রেখে দেবো সব জামা কাপড়, কি পরবো না পরবো
সব কিছু রেডি করে রেখে দেবো। কালকে দাদুকেও বলে রেখেছি যে একটা লাউ দিও, লাউ নিয়ে যাবো, লাউ শাক নিয়ে যাবো। জানো মাম্পু, যেই লাউটা নিয়ে গেছিলাম না, যেই লাউটা নিয়ে গেছিলাম ওই লাউটা ভেতরে পচা বেরিয়েছে। বদ্দি বললো অর্ধেক খেলে অর্ধেক রান্না করতে হয়েছে। এতগুলো লাউ নিচ্ছি দাদুর থেকে, কোনোদিন খারাপ বেরোয়নি, ওইটাই খারাপ বেরিয়েছে। ঘড়ি কাটা 10টার ঘরে, আর এই যে বিছানা টাঙানো হয়ে গেছে। মশারি একটা কোণ খুলে দিই, মশারি টাঙিয়ে নিয়েছি, তারপরে খাবো। ঘুম পাইছে খুব জোরসে, একদম নেশা নেশা লাগছে, এত জোরসে ঘুম পেয়েছে। রাত্রিতে ভাত, আমি রুটি খাবো। সকালে একটা রুটি আছে, আমার খেতে ইচ্ছে করছে না, না খেলে তো ছাড়বে না, ওই জন্য আমি একটা রুটিই খাবো। হ্যাঁ, ওটা কাটতে হবে মা, থালাতেই বসিয়ে দিন, থালাতেই বসিয়ে দিন, ওটাতে দিয়ে দিন। আমার এই আপনার ছেলেরা আর আমার এই যে নিয়ে নিয়েছি আমি একটা রুটি, সকালের টিফিনে করেছিলাম, ছিল, মেয়েটার জন্য রেখেছিলাম, মেয়েটা আসেনি তো ওই জন্য আমি খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে পরের দিন সকালবেলায়, সেই কাল সন্ধ্যে থেকে কিন্তু ব্লগটা আমার চলছে। ঘুম চোখ খুলেই একদম নিজের মুখটাও আগে দেখি না, আগেই আমার ভোলে বাবার মুখটা দর্শন করি, তারপরে সোজা বাইরে চলে আসি, সূর্য প্রণাম করে তারপরে বাসি কাজকর্মে হাত দিই। গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম যে বাপের বাড়ি যাওয়ার আছে, তো আজকের বাপের বাড়ি যাব, ওই কারণে কিন্তু দুজনে একসঙ্গেই উঠে পড়েছি, আর বাসি কাজকর্মগুলোও কিন্তু দুজনে মিলেই শেয়ার করে নেব। চলো সঙ্গে থাকো। যেহেতু দিনটা রবিবার, কারোর ডিউটি যাওয়ার নেই, ওই জন্য কিন্তু গতকাল রাতে খাবারের বাসন, রান্না করার বাসনগুলো একটাও মাজিনি, খেয়ে দিয়ে উঠে তাড়াহুড়ো করে শুয়ে পড়েছিলাম। ওই জন্য আজকের বাসন মাজাটা আছে, আর দেখতেই পাচ্ছ আমি ঝাঁট দিচ্ছি, আরও কিন্তু মুছে দিচ্ছে। তারপরে বাসনগুলো মাজবো, মেজে চান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। তাও কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে, মানে 10টা 9:30টার আগে তো আমি ঘর থেকে বেরোতেই পারবো না। জলের বোতল তো বার করে দিলে তুমি ঘরে, বললাম লাল ব্যাগটা কাঁধে নিয়ে নেবো, পড়ে যাবে না তো। দেখতেই পাচ্ছ একদম ব্যাগপত্র পুরো বাঁধা হয়ে গেছে, রেডি। গুড মর্নিং। সেই সন্ধ্যে থেকে, গতকাল সন্ধ্যে থেকে কিন্তু ব্লগটা চলছে, কিন্তু এখন শেষ করে দেবো। আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে বাপের বাড়ি গেলাম, কী কী নিয়ে গেলাম বা কেন যাচ্ছি, কখন পৌঁছালাম, বৃত্তান্ত। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এই ব্লগে আর বেশি কিছু দেখাচ্ছি না, আগামীকালের ব্লগে সব কিছু তোমরা দেখতে পাবে। তাহলে আজকে মতন টাটা।